হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়িয়েছে দ্রুত প্রেসিডেন্ট নির্বাচন সম্পন্ন করা। এরই ধারাবাহিকতায় আগামী ২৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। খুব অল্প সময়ের ব্যবধানে নির্বাচনের আয়োজন করা হলেও প্রার্থীদের মধ্যে উদ্যমতা ও উত্তেজনার কোনো কমতি নেই। উল্লেখযোগ্য বিষয় হল, এই নির্বাচনে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুগত প্রার্থীদের আধিপত্য চোখে পড়ার মতো। এর পেছনে কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে দেশটির গার্ডিয়ান কাউন্সিলের কঠোর নীতিগত অবস্থানকে। দেশটির গার্ডিয়ান কাউন্সিলের আসন্ন এই নির্বাচনে ৫ জন কট্টরপন্থী ও একজন অল্প পরিচিত মধ্যপন্থী প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতার জন্য অনুমোদন দিয়েছে। প্রাথমিকভাবে প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী ৮০ জনের মধ্য থেকে ৬ জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে। কট্টরপন্থী প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইরানের পার্লামেন্টের বর্তমান স্পিকার ও প্রভাবশালী রেভলিউশনারি গার্ডের সাবেক প্রধান মোহাম্মদ বাগের গালিবাফ এবং দেশটির হয়ে আন্তর্জাতিক পক্ষগুলোর সঙ্গে পারমাণবিক বিষয়ক আলোচনায় প্রতিনিধিত্ব করা সাঈদ জালিলি। একমাত্র মধ্যপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান ইরানের রাজনৈতিকভাবে কোণঠাসা সংস্কারবাদী শিবিরের সমর্থন পেয়েছেন। এই সংস্কারবাদী শিবির পশ্চিমা দেশগুলোর সঙ্গে বৈরিতার অবসানের পক্ষে কথা বলেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এ নির্বাচনে প্রকাশ্যে কোনো প্রার্থীকে সমর্থন দেননি, তবে গার্ডিয়ান কাউন্সিলই খামেনির অনুগত প্রার্থীদের অনুমোদন দিয়েছে। এছাড়া তাদের দ্বারা অনুমোদিত প্রার্থীদের নিয়ে যে বিতর্কটি সৃষ্টি হয়েছে তা হচ্ছে দেশটির দুইবারের নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদি নেজাদকে তারা এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার অনুমোদন দেয়নি। কথিত আছে আহমেদি নেজাদের সঙ্গে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার রাজনৈতিক বৈরিতা রয়েছে। ইরানের নির্বাচনকে কেন্দ্র করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর পর আগামী ২৮ জুন একটি কঠোর নিয়ন্ত্রিত প্রেসিডেন্ট নির্বাচনের সাক্ষী হতে যাচ্ছে ইরান। কেননা এবার দেশটির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুগতদের প্রার্থিতা অনুমোদন করেছে দেশটির ধর্মীয় অভিভাবক পরিষদ। এর কারণ ইরানের সর্বোচ্চ নেতার বয়স এখন ৮৫ বছর। এবারের নির্বাচিত প্রেসিডেন্টই সম্ভবত দেশটির পরবর্তী খামেনির যোগ্য উত্তরসূরি হিসেবে বিবেচিত হবেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে কট্টর পশ্চিমা বিরোধী খামেনি বলেছেন, যিনি মনে করেন আমেরিকার আনুকূল্য ছাড়া কিছুই করা সম্ভব না, তিনি এই দেশকে সামলাতে পারবেন না। তার উপদেষ্টা এবং ইরানের রেভলিউশনারি গার্ডের সাবেক প্রধান ইয়াহিয়া রহিম সাফাভি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, এমন একজন প্রেসিডেন্টকে নির্বাচিত করুন যার মতামত সর্বোচ্চ নেতার সঙ্গে সাংঘর্ষিক হবে না। জনগণের উচিত এমন একজনকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নেয়া যিনি নিজেকে সেকেন্ড ইন কমান্ড মনে করবেন। প্রেসিডেন্টের উচিত হবে না বিভেদ সৃষ্টি করা। উল্লেখ্য যে ইরানের রাজনৈতিক ধারায় দেশের সর্বোচ্চ নেতা হলেন সুপ্রিম লিডার, যে পদে এখন আছেন আয়াতুল্লাহ আলী খামেনি। আর ইরানের প্রেসিডেন্ট ক্ষমতার বলে দ্বিতীয়। তবে প্রেসিডেন্টের ক্ষমতা কট্টরপন্থী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বারা সীমাবদ্ধ থাকে।